মা আমি শুয়ে এসছি, মেয়ের টিউশনের টাইম হয়ে গেছে। ও বাবা ফোন করে বললো টিউশন যেতে হবে না, কারণ তোমার তো শরীরটা ভালো না। মানে আমার শরীরটা ভালো না, জানি না কি হয়েছে, সেই যে বিছনায় মানুষ। তো এই জন্য শুয়ে আসছি, জানি না কি হয়েছে শরীরে। একটা মাথা ঘুরে, শরীর প্রচুর দুর্বল। নতুন করে বিলো দিচ্ছি, দেখো কেমন হচ্ছে জানি না। তো আপনারা একটু পাশে থাকবেন। এগোতে তো পারতেছি না জানি, তো আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। আর এই যে আমার মেয়ে কিছু বললো, মা বললো আজকে আমি ভাবলাম কি শিশুরাকে ওই চকলেটটা দিব, দেখাচ্ছি দাঁড়ান। চকলেটটা এই যে দেখাচ্ছি, এই যে এই চকলেটগুলো, এটা সুস্মিতা ছিল, এটা আমার। তাই ভাবলাম কি দিয়ে দিব। মা আর মা বললো বাটি এটা হালকা কেন, এটা অল্প কেন? তো অল্প। খেয়েছো? না, অল্প কেন? তো অল্পটা কেন দিও? আমার বেশি যেটা আছে ওইটা দিও, ঠিক আছে? না, আর একটু বেশি আছে। ও বেস্ট ফ্রেন্ড সুস্মিতা, তো নিয়ে সবাই তো আসে জানে। কালকের থেকেই বলে যাচ্ছে মা দিব না ওকে, ও মামা অনেক এক ডিব্বাটা, যেহেতু এদিকে পাওয়া যায় না ওগুলো, গ্রাম সাইডে পাওয়া যায় মনাগুড়ির দিকে, তো ওখান থেকেই আনা হয়েছিল। বা কালকে মামা আমি এই জন্য, গেছিলাম মনাগড়িতে। ও মামা পুরো মানে দোকানে যা ছিল ডিব্বাটা, পুরো ডিব্বাটাই ওকে ধরে দিচ্ছে। কালকে আসছে, বাসের মধ্যে ঘুমায় পড়ছে মশামা। বাসে না, ও বাড়িতে। গাড়ি মানে ভাই শরীরটা ভালো না জন্য গাড়ি ঠিক করে দিছে, তো গাড়িতে আস্তে আস্তে ঘুমাই গেছে। ও মামা এনে শোয়া দিয়েছে বিছনার মধ্যে, আমি বলছি, ডাকিস না, ভালো করে কোলবালি দিয়ে ও ঘুমাইছিল সারা রাত ধরে। ভোরের দিকে জামাটা গরম লাগছে খুলছে, তো ভোর থেকে আমাকে জ্বালাতন শুরু করে দিছে। মা কে? মামা কই? আমি তো বাড়ি গেছি। বলে কি আমি কি স্বপ্ন দেখছি মামা আমাদের বাড়ি আসছে? আমি বলি, না না সত্যি আসে, তুমি ঘুমাইছিলে তাই। বলি কি ও। তো চলুন বন্ধুরা, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন।